মা, আপনি একটু সহযোগিতা করেন, নাইলে আমার মা বাঁচবো না। আমি কোনো সহযোগিতা করতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। রাখো। কি হচ্ছে, আপনার মন খারাপ? আমি বুঝতে পারতেছি আপনার বিষয়টা। এই যে এত মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, এমনকি আপনার বিপদে কেউ সাহায্য করে রয়েছে? হ্যাঁ, আত্মীয় আত্মীয় করে, ভাই বন্ধুকে, যখন যা পারছেন সবাই সাহায্য করছেন। একমাত্র বিপদে পড়লেই বোঝা যায় যে একটা মানুষ কতটুকু বিপদে পড়লে আত্মীয়ের কাছে সাহায্য চায়। কিন্তু আপনার কোন আত্মীয়, কোন বন্ধু বান্ধব কি করছে? এই যে সন্ধ্যার পর টাকা খরচ করে কত বন্ধু বান্ধবকে খাওয়াইছেন, আত্মীয় স্বজনদের প্রত্যেক মাসে মাসে দাওয়াত দিচ্ছেন, পারেন না সপ্তাহে। এখন কে আপনার বিপদে ধরলেন? আত্মীয় স্বজনের কাছে টাকা চাইলে সবাই কেউ আমি বিপদে, ছাড়া নানা কত রকম বাহানা। কেউই পাশে দাঁড়াবো না, না আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব। মানুষ কতটা অসহায় হলে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবের কাছে হাত পাতে। আসলে পুরুষ মানুষ কতটা অসহায় হলে কান্না করে, এত সহজে সে কান্না করে না। ভাঙা পড়লে কি হবে? এই যে এখানে 50,000 টাকা আছে, এটা নিয়ে মার চিকিৎসা করো। আর এই যে হীরার ব্রেসলেটটা যেটা তুমি আমার দিছিলা, এটা বিক্রি করা যা হয় মার অপারেশন করো। তুমি এত টাকা কই পাইলে? আমি এত টাকা কই পেলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কক্সবাজারে। আচ্ছা ঠিক আছে, তুমি কক্সবাজার ফোন রাখছো? এখন কিসের কক্সবাজার? তুমি না কক্সবাজার যাইবা? না, আমার কক্সবাজার যাওয়া লাগবে না। আরে আমি তো টিকিট কনফার্ম করলাম। না, অত তো টাকা নষ্ট করা দরকার নাই। কেন? ওই টাকাটা আমার একটা চেন বানাই দে। আরে কক্সবাজার গেলে ভালো লাগবো। না না না, আমার একটা চেন বানাই দেবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি বাইরে যেতেছো? বাইরে যাচ্ছি। কিছু বলবা? না, এমনি আর কি। নাস্তা খাওয়ার লাগে টাকা লাগবো। হ্যাঁ, লাগতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার তো ভাঙতি নাই। 1,000 টাকার নোট। এটা দিয়ে আমি বাঙ্গাই না দিতেছে। ঠিক আছে। তো বাংতে কই কম এখন? আচ্ছা ভাঙায় দিও, হ্যাঁ। আমার বাঙ্গাই দিতাম। দিও, ঠিক আছে। প্যানে- দেখছো, টাকা নিতেই ভুলে গেছে। হ্যাঁ, যে কি কমো। থাক, ভালো হয়েছে, রাইখা দে, কাজে দেবো। আজকে যদি এই আপনার কাছ থেকে ঘোরার কথা কইয়া, খাওয়ার কথা কইয়া, বিভিন্ন ভাবে এই টাকাগুলা আমি না জমাইতাম, আজকে আমি আপনার এই টাকাগুলা দিতে পারতাম না। এই দেখেন, এই টাকাগুলা, এই চেনটা আজকে যদি না থাকতো তাহলে তো আমি আপনার এই টাকাগুলা দিতে পারতাম না। অল্প অল্প করে আমার টাকাগুলা জমানো টাকা, আজকে যদি আমি এই টাকাগুলো আপনার না দিতে পারতাম, তাহলে অবশ্যই আমার মায়ের বাড়িতে ফোন দিয়ে দিত। আমি চাইতাম না যে আমার স্বামী কখনো আমার মার বাড়িতে ছোট হোক। আর এই জন্য আমি অল্প অল্প করে টাকা জমাইছি। তাই আপনি এই যে আজেরা কত খরচ করেন, এই খরচগুলা না করে যদি অল্প অল্প টাকা জমাইতেন, আজকে আপনার কাছে অনেকগুলো টাকা থাকতো। তাহলে এরকম মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে ছোট হতে হতেন। আজ এরা খরচ করে এদিক সেদিক করে আসতে আপনার এই অবস্থা। আপনি কি ভাবতেন আপনি টাকা দিতেন, এই টাকা আমি আমার মায়ের দিতাম না? আমি এগুলো রাইখা অল্প অল্প করে জমাইছি। কখন কোন বিপদ আসে বলা যায় না। আমি তো জানতাম না যে আমার ঘরে এমন একটা লক্ষ্মী বউ আছে। আমি যে আসলে কি মনে করছি তোমারে, প্রতিটা ঘরে ঘরে এরকম একটা লক্ষ্মী বউ দরকার। জাদু ময়না পাখি